নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই বেগুনের রেসিপি। শীতের বেগুন দিয়ে এই রেসিপিটা বেশ ভালো হয়, তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। বেগুনটাকে এখানে গোল গোল করে কেটে নিয়েছি, পাতলা করেই কেটেছি, থিকনেসটা দেখতে পাচ্ছ। ভালো করে ধুয়ে এবারে নুন, হলুদ আর লঙ্কা মিশিয়ে মিনিট 15-এর জন্য রেখে দেব। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম দেবে, চাইলে লঙ্কাটা স্কিপ করতেও পারো। ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 10-15-এর জন্য রেখে দেবো। এতে বেগুনের গায়ে নুন, হলুদ বা লঙ্কাটা ভালোভাবে ঢুকে যাবে। এবারে এটাকে ভেজে নেব। তার জন্য কিছুটা সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দুটো দিক বেশ হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। মাঝে মাঝেই একটু ওলট পালট করে দিতে হবে, নইলে আবার একটা দিক পুড়ে যাবে। দেখো আস্তে আস্তে লালচে হওয়া শুরু করে দিয়েছে। আরও একটু সময় ভেজে এটাকে আস্তে আস্তে তুলে নেবো বেগুনগুলো। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াবে না, লো টু মিডিয়াম ফ্লেমেই আস্তে আস্তে ভাজবে। হয়ে যেতে একটা প্লেটে আস্তে আস্তে প্রত্যেকটা বেগুনের টুকরোকেই তুলে রাখলাম। এবারে দইটাকে তৈরি করব। নিয়েছি এখানে টক দই, বেগুনের পরিমাণের ওপর নির্ভর করে নেবে। আমি এখানে 2 টিস্পুনের একটু বেশি মতো নিয়েছি। একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে একটা মশলা দইটাতে দেব। তার জন্য সামান্য একটু তেল গরম করে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন গোটা সর্ষে, 1/2 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 8-10টা মতন কারি পাতা। কারি পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার হবে। একটু ভেজে নিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কালারটা বেশ সুন্দর আসবে। তেলের মধ্যে সমস্ত মশলাটাকেই 1 মিনিট মতন ভেজে নিয়ে দইয়ের ওপর দিয়ে দিলাম। ভালো করে দইয়ের সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিলাম। এইবারে যে বেগুন ভাজাগুলো ছিল তার উপরে ওই মশলা দেওয়া দইটাকে ভালো করে দিয়ে বেগুনটাকে একটু ওলট পালট করে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর স্বাদের দই বেগুন। খুব কম সময় এটা তৈরি হয়ে যায়, কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। অবশ্যই একদিন ট্রাই করতে পারো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।